এত অসভ্য ছেলে, হ্যাঁ? এই বাবু ওঠ, আরে তোর বাবা চলে আসবে, কত ঘুমায়। এই জানোয়ার, কি জ্বালা। আরে ওঠ রে, কি কুম্ভকর্ণ, ওঠ, বেলা 12টা বাজছে। উফ, আর একটু ঘুমাতে দাও না দাদা। তোর বাবা চলে আসলে কি করে মারবে তোকে জানিস? ওঠ, এই বাবু। আমি উঠতে পারবো না, আমার পরে সবে 6টা বাজলো সকাল। 6টা না, বেলা 12টা বাজছে রে জানোয়ার। আরে এই ওঠ। এত বড় ছেলেকে কি আমি তুলতে পারি? ওঠ না বাবু। জানোটা এখন ওঠেনি? হ্যাঁ, তোমার আজকে হয়তো যত ইয়ে হচ্ছে ও বেলা 12টা বাজে। এই জানোয়ার, এই ওঠ। এই কটা বাজে? কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? কটা বাজে? কাজ কাম কিচ্ছু নাই? তোমার আজকে হয়তো যত ইয়ে হচ্ছে, দিন দিন একদম বেহারা হয়ে গেল। ঘুমানোটাই তো আমার কাজ। কুম্ভকর্ণের চাকরি পেয়েছি। ওঠ, চ চ চ, দেখ দেখ সূর্যটা, দেখ সূর্যটা কোথায়, দেখ দেখ সূর্যটা কোথায়, দেখ। পড়া নাই শোনা নাই, সারাদিন মোবাইল দেখার, ঘুমানো। হ্যাঁ, কাজ কাম কিছু নাই না? কি কাজ করবো বলো? বলে কি কাজ করবো? এত বড় ভাঙা ছেলে হয়ে গেছিস, কি কাজ করবো? মায়ের আজকাল হাতে সবকিছু হচ্ছে। আমি কি করলাম? আরে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তুমি তো কিছু বলো না। ওই জন্য লেট হয়ে গেল। রোজ রোজ হয় নাকি? আমি তো 8 ঘন্টা শুধু আমাকে কথা শুনতে হয়। রাত পর্যন্ত কি করছিলি তুই? আরে আজ এই রাত পর্যন্ত কি করছিলি? গেম খেলছিলাম, মানে তোর মোবাইলটা আজকে আমি ভাঙবো। গেম খেলতে আমাকে কথা শুনতে হয়। এই জানোয়ারটার আজকে খাওয়া বন্ধ। যদি আজকে ভাত বেরিয়েছে তাহলে বুঝতে পারবে তোমার কপালে কষ্ট আছে আজকে। পায়খানা চেপে গেছে, পায়খানা করে আসে। জানোয়ারটা কোনো লজ্জা আছে? জানোয়ারটা লজ্জা আছে জানোয়ারটা? আরে খেতে দাও, কতক্ষণ না খেয়ে বসে থাকবো? আসছি রে জানোয়ার, আসছি। বেলা 12টার সময় ঘুম থেকে উঠি আমার নাটক শুরু করেছে, চেঁচামেচি লাগিয়েছে। এই তো করেছে শাক আর আলু ভাজা, তুমি বা কি এমন কাজ করো আমাকে কথা শোনাচ্ছ? জানোয়ার, আমি কি করি? তোকে এই যে শাক আর আলু ভাজা দিয়ে দিয়েছি না, এটা তো খেতে দিয়েছি, অনেক কপাল ভালো। তোর বাপ তোকে খেতে দিতেও বারণ করেছে। আর মাছ ডাল আসছে 10 খান হাত নাই আমার মা দুর্গার মতন, দুখান। হ্যাঁ, ব্লাস সাহেব সারাদিন শুয়ে বসে থাকবে, খেতে যাও। জানো, আর রাগ করছে কেন? এই কোথায় তুমি? আবার ওকে খেতে দিয়েছ? কি করে তোমাকে মালুম করলাম যে? এই জানোয়ার, তোর লজ্জা নাই? হ্যাঁ, তুই বসে বসে খাস, তোর লজ্জা লাগে না? আবার চলে এসছে ডিস্টার্ব করতে, খাইও শান্তি নাই। তোর তো আসলে লজ্জা নাই রে তোর। হ্যাঁ, তোকে এত বলি তুই তবু তো তোর লজ্জা নাই। কি রে জানালি যা? তুমি তো বললা বসে বসে খাচ্ছিস, লজ্জা নাই, তা তো দায় দাঁড়িয়ে খাচ্ছি। আরে জানোয়ার, আমি তো সে কথা বলিনি তোকে। তাহলে এই যে 12টা পর্যন্ত ঘুমিয়ে উঠি, এখন খেতে বসছি, সেই কথা বলেছি তোকে। জানোয়ার, কোনো কাজ কাম নাই তোর? হ্যাঁ, বাপের হোটেলে বসে বসে খাচ্ছিস, তোর লজ্জা নাই? আর 2 দিন পর তোর বিয়ে দেবো। এমন ভাবে বলছো মা, তুমি আমার থালটা এখনই কেড়ে নিবা। মা মাছ আনছো? আবার মাছ? যাও ঘোরো ঘোরো, কিচ্ছু দেবে না ওকে, ও শুকনো ভাত খাবে ও। হ্যাঁ। যাও নিয়ে যাও। বাহ, মাছ আমার খুব পছন্দ। আর তুমি যা জ্বালাইছো না, সত্যি না, এদের তো দেখছি অত্যাচারে শান্তি করে খাইতে দেবে না। আমি বরং ঘরের মধ্যে দরজা দিয়ে খাই। তুই আসলেই কুড়ির মাথা। যাই ভালো কাজ আছে? কাজ আছে তোর? হ্যাঁ, তুই এবার ঘরে দরজা লাগাচ্ছিস? খাবারের উপর রাখতে কি আছে? যত চিল্লাও সেইটা দরজা খুলবো। দরজা খোল। ছেলেটাকে একটু বোঝাও, ছেলেটাকে বারবার বলছি বোঝাও, ছেলেটা পুরি হয়ে যাচ্ছে দিন দিন। আজব ব্যাপার, ওকে কি আমি কুড়ি বানাচ্ছি নাকি? আমি কিছু বলিনি। সারাদিন তুমি কতটুকু বাড়িতে থাকো? আমি তো সেই কথাই তো আমি তোমাকে বলতে চাইছি যে আমি তো বাড়িতে থাকি না, আর ওর গায়েও এখন হাত তোলা যাবে না। হাত তুলতেও কিছু কম করছো না। পড়াশোনার তো এই অবস্থা। শুরু থেকে তোমার এই বুদ্ধিগুলো কোথায় ছিল? শুরু থেকে যখন আরে বাবা, তোমার উপর তো দায়িত্ব দেওয়া আছে। তুমি, আমি তো কতক্ষণ থাকি? আমি তো সেই রাত্রি 10টা 11টার সময় আসি, এসে তখন কি বলবো? চেষ্টা করেছি। ও যদি এখন আমার কোনো কথাই না শুনে, তাহলে আমি কি করব? এই যে বেলা 12টা পর্যন্ত যে ঘুমাই, তারপরে এসি গেম খেলতে শুরু করে দিল, না হলে এই আবার শুয়ে পড়লো, এগুলো কতদিন চলবে? ও তো বড় হয়েছে। আমি তো আমার মতন অনেক করেছি, তাহলে তুমি দেখো
আমার আর কিছু বলার নাই এর থেকে বেশি, আমারও আর ভালো লাগছে না। তাহলে ছেড়ে দাও, আর কি এক করবা? ছেলে ছেলে অশান্তি করে এত ভালো লাগছে না। তাহলে ছেড়ে দাও, আর কি করবা? ও আর শুনবে না যখন কথা, তাহলে ওকে কি বলা যাবে? সারাদিন মা বাবার খাস খাসে নিয়ে আর ভাল লাগে না, মানে খাস খাস করেই যায়, মানে জীবনে শান্তি না একটু। এর থেকে বরং একটু গেম খেলি, জীবনটা অনেক শান্তির হবে। গার্লফ্রেন্ড ফোন করেছে। হ্যালো, দেখা করবা? হ্যাঁ চলো করা যাক। আমি আসছি, দাঁড়া। হ্যাঁ যাই দেখা করে আসি। তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা আছে? তো অবশ্যই আছে, তো আমি এমনি এমনি আসলাম না কিছুটা। ও তাহলে শোনো, আমার বাড়ির থেকে চাপ দিচ্ছে, যাকে তাকে ধরে কিন্তু বিয়ে দিয়ে দেবে আমার। এবার তুমি যদি আমাকে চাও তাহলে চলো আমরা বিয়েটা করে নিই। আমার কোনো আপত্তি নেই, কোনো প্রবলেম নেই। তাহলে চলো বিয়েটা করেই নিই। চলো পালিয়ে গিয়ে বিয়েটা করি, হ্যাঁ। দিয়ে ডাইরেক্ট বাবা মার কাছে গিয়ে উঠবো। আশা করি কিন্তু বাবা তোমার মা মা- বাবা যদি আমাকে না মেনে নেয়? তখন দেখা যাবে, চলো অত তাহলে। ভয় পেলে হয় না। তুমি রেডি থাকো, পালানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? রেডি হও। ও আজকে করবে না? আরে আজকেই পালাবো, চাপ নিও না। তাই? ঠিক আছে, বাড়িতে গিয়ে ব্যাগ আচ্ছা। রেডি করো। কি কি নেবো? আরে যা খুশি নাও, পারলে তোমার মায়ের 2-3টি সোনার মালা ফালা দেখছো। যা যা যা, ঠিক আছে ঠিক আছে, বাই। আচ্ছা যা। তার মানে আমার বিয়ে হবে আজকে। কি মজা। আসো আসো আসো, দেখো মা কাকে নিয়ে এসেছি। কে এটা? এটা কাকে নিয়ে এসেছিস? কি করেছিস তোরা এসব? আরে মা, এটা তোমার বৌমা, মানে বেড়াবার থেকে যে খেতে পায় না, আবার বিয়ে করেছে। হ্যাঁ, উদির বাথান, কাজকর্ম করা কিছু নাই। বেড়া আগে, বেড়া, নাম আগে নাম। তুই কি করিস? কি তুই বিয়ে করেছিস? তুই কি করেছিস? ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোর কি 2 পয়সা ইনকাম আছে? তোর কি বিয়ের বয়স হয়েছে তুই বিয়ে করে এনেছিস? তুমি কি কোনো খোঁজ খবর নাও নি এর বিষয়ে? এটা পুরীর বাথান, তোমার লাইফটাই নষ্ট করে ফেললা তুমি। আসলে বাবা মা, আসলে আমাদের মতো অনেকদিন থেকে মানে চলছিল, তা সেজন্য বিটা করে ফেললাম। তুই চালাতে পারিস? জানা ছিল না। যাই হোক মা, যাই হোক, মাথাটা সত্যি বিশ্বাস করো তোমার ছেলে খারাপ হয়ে গেছে। আমি আর কিছু বলার নাই। এই যে মেয়ে, তুমি কোনো খোঁজ খবর নাও নি? তুমি, তোমার মানে একটা ভূতেরও ভবিষ্যৎ আছে। তুমি যে ওকে বিয়ে করেছো, তোমার কোনো ভবিষ্যৎ আছে? ও তোমাকে কি ইনকাম করে খাওয়াবে? কি জেনে আসতো? নিজের একটা শখ, তোমার যদি একটা লিপস্টিক লাগে সেটা কিনতে ক্ষমতা আছে ওর? খোঁজ নিয়েছো জীবনে? বিয়ে করে চলে আসছে টাইম করে। মা আসলে তুমি আছো, বাবা আছে, এরাই নাই আমার বকে খাওয়াবে, সমস্যা কি আছে, তাই না? সমস্যা কি জানা আছে? চলে কি আগে বাড়ি থেকে বেড়া। সত্যি কি বেরিয়ে যাও? তো বাবাই ঠিক, তুই একদমই জানো। বের করো ওকে আগে বাড়ি। বেড়া, বাইশ বেড়া, জানা চলে বেড়া। বেরিয়ে যাও। আর তুমিও যাও। মেয়েকে নিয়ে এসে তুই তার জীবনটাকে নষ্ট করে ফেললি। তুই নিজের জীবনে কিছু করতে পারলি না, আবার পরে মেয়েকে নিয়ে এসে তার জীবনটা নষ্ট করলি তুই। চলো হ্যাঁ? হ্যাঁ তুমিও যাও, তোমরা যাও, কোনো কষ্ট নাই আমাদের, যাও। বোধ বুদ্ধি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা নাই বেরিয়ে যাচ্ছি, কিন্তু তুই বেড়া আগে, কিচ্ছু দেবো না তোকে, দেখ দেখ তুমি। কিচ্ছু দেবো না, তুই বেড়া। আরে ওর মা আগে বেড়া, তুই আগে বেড়া। আরে বাবা শোনো, ওর মার 3খানা সোনার মালা নিয়ে এসছে, সমস্যা নাই এটা। তুই বেড়াবি? ঠিক আছে, 3টি সোনার মালা আমরা বেঁচে নাই, সংসারটা চালিয়ে নেবো। চাপ নেই, চলো, 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 চলো। যতদিন চলে চলে। দেখিছো কি অমানুষ? দেখিছো কোনো লজ্জা আছে? তাও বলছে 3খানা সোনার মালা বেচে খাবো, তাও বলছে না আমি কোনো কাজ জুটি খাবো। এবার সত্যি ঠিক করেছো তুমি। আজকে আজকে আমি তোমাকে সাপোর্ট করছি। ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো, নিজের কর্ম করি খা, নিজের পেটের ভাত ইনকাম করে খা, নিজের পায়ে দাঁড়া, বিয়ে করার শখ মিটে যাবে। একটু কষ্ট হলেও আমি যেটা করলাম, এবার দেখো, এইবার যদি ও কিছু করতে পারে তো করতে পারবে। কি হলো? বলছি দাদা, আমরা নতুন বিয়ে করেছি, স্বামী স্ত্রী, তো আপনি ঘর ভাড়া দেন শুনলাম, ওই জন্য এলাম, একটা ঘর লাগবে। ভাড়া তো দিই, কিন্তু আমার যা ঘর আছে খালি মাসে 15,000 টাকা লাগবে। 15,000? বলছি দাদা, আমাদের তো 15,000 টাকা বাজেট নাই, আমরা এই 1,500 টাকার মধ্যে একটা ঘর খুঁজছি। 1,500 টাকায় ঘর? দেখুন না একটু কম সম করে হয় কি। না না না, 1,500 টাকা হবে না। 1,500 বর্তমানে কি হয়, আমার এই পায়খানা বাথরুমটা পরিষ্কার করতে 1,500 টাকা লাগে, ঠিক আছে? একটা বিপির দাম না তো। সে ঠিক আছে, কিন্তু নতুন বিয়ে করেছি, বুঝতেই পারছেন, এইটুকু যদি আপনি ফেসিলিটি না দেন তাহলে দাদা কি করে হয়? ফ্যাসিলিটি বলতে একটা ঘর আমার আছে, তো ঘরটা ঠিক শ্মশানের পাশে হবে, শ্মশানের পাশে? মানে পরিত্যক্ত বাড়ি, মানে কাঁচা বাড়ি, চলবে চলবে, কিছু করার নেই। মোটামুটি 2-2.5। চলবে চলবে, কোনো ব্যাপার নেই।
কাঁচা বাড়ি চলেন কম দেখাচ্ছি। করে বলুন না, কাঁচা বাড়ি না নতুন বিয়ে করেছি একটু। সে 2000 টাকা দেন সকালে কাছে। আচ্ছা ঠিক আছে, চলুন ঘরটাকে দেখবো। কাঁচা বাড়ি আচ্ছা চলুন। দেখেন এই বাড়িটা, এটা বললে তালাটা খুলে দেবো, ঠিক আছে? এই বাড়ি হ্যাঁ এটাই আছে। 2000 টাকা? 2000 টাকায় আবার আপনাকে অট্টালিকা দেবো নাকি? সে বলছি না। ঠিক আছে ঠিক আছে। উপর দাদা ঠিক আছে, কাঁচা বাড়ি বুঝতে পারছেন দাদা, আর 500 টাকা কম নেই। না 2000 ওর কমে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি 1700 টাকা নেন, আমাদের একটু থাকতে দেন। ঠিক আছে, আপনার কথা হলো, আমার কথা হলো 1800 টাকা দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে কিন্তু ঢুকবো। ঠিক আছে, এগ্রিমেন্টটা করে নেন। আচ্ছা ঠিক আছে চলুন। ঠিক আছে, এগ্রিমেন্টটা করবেন। এই শোনো, তুমি 3টে সোনার মালা বেচে দাও, গ্যাসের সিলিন্ডার আর যেসব জিনিসপত্র লাগবে, চাল ডাল সব তুলে নি, বুঝলা? এই বাড়িটা দাও 1800 টাকা। আরে সোনার মালাটা বেচার কথা বলছি, নাহলে চলবে কি করি? একদম মাস তো চালাতে হবে নাকি, জিনিসপত্র কিনতে হবে। চলো 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 চলো। কি গো, রান্না বান্না হলো? কতক্ষণ ধরে বসে থাকবো? কতক্ষণ বসে থাকবা মানে? তুমি তো 2 মাস ধরে বসেই আছো। ওই যে আমি মায়ের 3টে মালা নিয়ে এসেছিলাম, ওটা বেচি তো খাওয়া হলো এতদিন। কোনো কাজের চেষ্টা করছো তুমি? একটাও কাজ খুঁজে পেলা না তুমি। আরে যতদিন মালা বেচা টাকাগুলো আছে ততদিন তো চলুক নাকি। মানুষ গো, একটা পুরুষ মানুষ কাজ করবে না তো আমার বাবার ওই টাকাগুলোতে বসে বসে খাওয়ার ধান্দা খালে? আরে ঠিক আছে, আমি খুব শীঘ্রই একটা কাজের ব্যবস্থা করছি, তুমি টেনশন করো না। যাও, যেটা রান্না হয়েছে তাড়াতাড়ি খেতে দাও, যাও। ঠিক আছে, ভাত বাড়ছি, এসো তুমি। আচ্ছা, মেটে আবার একটু ঘুমানোর দরকার। কি আলিশি লাগছে। হ্যাঁ বলেন। আপনি নাকি টোটো ভাড়া দেন? শুধু টোটো কেন, 4 চাকা শুধু ভাড়া পাওয়া যায়, সবকিছু পাবেন। চলুন দেখুন, এই যে 4 চাকা, আচ্ছা আচ্ছা, আর এই যে টোটো, আচ্ছা আচ্ছা আচ্ছা, খারাপ না। এই নেন চাবি, কিন্তু খটখট করে আওয়াজ করছে যে এই নেন চাবি নেন, ঠিকভাবে চালাবেন। হ্যাঁ দাদা, আচ্ছা, কিন্তু এই যে আওয়াজ করছে এই যে আওয়াজ একটু হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আওয়াজ আবার আস্তে আস্তে কোনদিন ঠিক হয়? আচ্ছা, ঠিক হয়ে যাবে। বাড়তে থাকে আওয়াজ, সেগুলো একটু সারি দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, গাড়ি কিন্তু সাবধানে চালাবেন, হবে? না না অবশ্যই। তাহলে আসি দাদা। বাহ, চলেন দাদা চলেন। ও দাদা, ও হ্যালো, হ্যাঁ, চলেন চলেন চলেন। কোথায়? এই সামনে ওই মোড়ে চলেন। মরে যেতে পারবো না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুম পাচ্ছে তো, টোটো মার্কেটে নিয়ে এসছেন কেন? তোরা জ্বালাবেন না তো, আমার ব্যক্তিগত ব্যাপার। আরে জ্বালাবো না মানে? আর নামেন তো তোর দিকে। তো যাবেন না তখন মার্কেটে নিয়ে এসছেন কেন? কাঁচা ঘুমটা ভেঙে দিলেন, আবার বড় বড় কথা বলছেন। এইভাবে করলে সংসার চলবে? তা আমার সংসার আমি বুঝে নিব, তা আপনার সংসার আপনি বুঝে নেবেন। মানে আপনি আমার সংসার চালান নাকি? তা আমি বুঝে নিব, আপনাকে লেকচার মারতে হবে না, আমি যেতে পারবো না। যা বাবা, আজব লোক, এরকম করলে হবে? একে তো ঘুমটা ভাঙিছেন, তারপরে আবার এসে তর্ক করছেন আমার সঙ্গে, বললাম তো যাবো না। আরে আপনি তো জবর কুড়ি লোক, আপনার মতো লোক তো সমাজে চলে না, না লাগে হোমে না লাগে যজ্ঞে। এ কি ফালতু লোক, যাবেন না যখন মার্কেটে এসছেন কেন? যান বাড়ি যান, যাও না আপনার গাড়িতে, ফালতু একটা। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? এ, টোটো আবার ইংলিশ, যাও যাও হাঁটো। আরে এখন যারা শিক্ষিত তারাই বেশি টোটো চালায়, তাই আমি ইংলিশটা বলতে পারি। ঘুমটা ভাঙে দিয়ে আবার এসছে বড় বড় ভাব নিতে। আরে ঘুমিয়ে যায়। ভগবান, বাসন ধোয়া। কি করছো? তুমি তুমি কি করছো? তুমি যে কাজে গেছিলা? আরে টোটোওয়ালার সঙ্গে ঝামেলা, টোটো ভাড়া নিলাম, টোটো কেটে নিল, তো কি করবো? দিয়ে চলে আসলাম। আমাকে টোটো এমনি এমনি টোটো কেটে নেবে? 50 টাকা ইনকাম করেছি, টোটোওয়ালা তো আমাকে একটু কনসিডার করবে। টোটো ভাড়া দিতে পারোনি নাকি? না, দিতে পারিনি, অত তো ভাড়াই হয়নি। তোমার মতো কুড়ি মানুষ পারবেও না, কিছু হবে না তোমার দ্বারা। হ্যাঁ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এরকম 20 লাখের কোনো কাজ হয়? হ্যাঁ, হবে না কিসের জন্য? 2 মাস ধরে একটা কাজ করতে পারছো না ঠিকঠাক। আমি টোটো চালাবো না, ও কঠিন কাজ। টোটো চালানো কঠিন কাজ? অবশ্যই টোটো চালানো তুমি কঠিন কি কাজ। কাজ করবা? আমি বরং লোকের দোকানে কাজ করব, চেয়ারে বসে থেকে ইনকাম করব। তোমাকে শুয়ে থাকা কাজ দিলে ওটাই পারবা। বড় কাজ তোমার দ্বারা হবে না। টোটোতেও তো বসে থাকতেই হয়। আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি ধরে রাখতে হয় এটাই। অপমান করো না, যাও, ঠিক একটা কাজের ব্যবস্থা করব আমার মনের মতন। হ্যাঁ, কাজের ব্যবস্থা
তোমার দ্বারা জীবন হবে না। আচ্ছা ঠিক তোমাকে আছে, যাও বিয়ে যাও। করাটা আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও। তোমাকে আমি বিয়ে একটা করে ব্যবস্থা জীবনটা করে আমার নেবো। জ্বলে গেল। আরে ব্যবস্থা আমি ঠিক একটা করে নিবো। জানোয়ার লোক, জীবনটা আমার জ্বলে দিল। আর আমি ঠিক কাজ খুঁজে নেবো একটা মানের মতো। সব আমাকে কেউ অপমান করবে টাকার জন্য, আমি কি সহ্য করবো নাকি? অত সস্তা না, আমার কালি আছে। বলছি ভাই। হ্যাঁ বলুন দাদা, কি নেবেন? কিছু নেবো না, শুনলাম নাকি আপনাদের এই দোকানে লোক নেবেন। আপনি বেতন কত নেবেন সেটা আগে বলুন। দেখুন 10,000 টাকা তো দেওয়া তো দরকার, তাই না বলুন? একটু তো কম সম করুন। আপনি যদি সব নেন তাহলে আমাকে তো কিছু লাভটা নিতে হবে নাকি? নতুন বিয়ে করেছে, বুঝতেই পারছেন। আপনাকে আমি 8,000 টাকা মতো দিতে পারবো, আপনি যদি চান তাহলে কাজ করতে পারেন। আরে আমার বউর কথাটা একটু আপনি চিন্তা করবেন। আমি আটে একটু আমার একটু সমস্যা আছে, আপনি আর একটু যদি বাড়ান খুব ভালো হয়। ঠিক আছে, দেখুন লাস্ট কথা, আপনারও থাক আমারও থাক, 9.5 হতে পারে, এর থেকে বেশি আর পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 9.5 আমি রাজি। তাহলে কবে থেকে আসতে হবে বলুন? তা আপনি আজকে থেকে বসে পড়ুন। কাজটা দিয়ে আমাকে খুব উপকার করলেন। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে কাজটা করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খরিদ্দার গুলো ভালোভাবে খেয়াল রাখবেন, ঠিক আছে? একদম কোনো ব্যাপার নেই, আপনি চিন্তা করবেন না। এটা শুধু আপনার দোকান না, এখন বর্তমানে এটা আমারও দোকান। হ্যাঁ ওটা মনে করে কাজটা করবেন, হ্যাঁ, ভালো করে নিশ্চয়ই, নিশ্চয়ই। নিজের মনে করে। ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা একটা কাজ ব্যবস্থা করা গেল। ও দাদা, পারফিউম দেখি। পারফিউম হ্যাঁ ওখানে আছে, পেরে নিয়ে নাও। আরে দাদা দেখাও। আরে দেখতেই তো পাচ্ছ, গাছের মধ্যে ঘুম পাচ্ছে, দেখতে পাচ্ছ না? তোমার পছন্দ হলে নাও, তুই টাকাটা এখানে রেখে চলে যাও। কি দোকানদার রে বাবা! ইরে মালটা তো ঘুমাচ্ছে। এটাই সুযোগ, টাকা না দিয়ে আজ পালাবো, যেমন দোকানদার ঠেলা বুঝুক। বলছি দাদা, ফেস ওয়াশ পাওয়া যাবে? আজব দোকানদার, এই বউ কি দোকান চলে? নো 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 কি হচ্ছে নাকি এখানে আমার দোকানে? আরে মানে চোখটা একটু লেগে গেছিল আর কি। আপনি কি এখানে ঘুমাতে এসেছেন? না না আপনাকে কি ঘুমানোর জন্য আমি আমার দোকানে রেখে গেছি? না না, শরীরটা একটু মানে কাস্টমার এরপর কাস্টমার সব ঘুরে চলে যাচ্ছে, আমাকে অবজেকশন জানাচ্ছে আপনার নামে। হয় একটু মানে আপনি বেরান, চোখটা লেগে গেছিল। আপনি বেরান। কোথায় যাবো বলো? আপনার মতো স্টাফ আমার দরকার নেই, আপনি বেরান। এরকম করছে? আমার দরকার নেই, আপনি বেরান। আরে মানুষ কি ঘুমাতে পারে না? হাট! তাহলে দোকানে বসে ঘুমাবেন? মানুষ কি ঘুমাতে পারে না? যান আপনি। হ্যালো বাবা, বলছি একটু আসো তো আমার বাড়িতে। তোমার সাথে আমি সংসার করব না, ওই জন্য বাবাকে ফোন করেছিলাম। এই যে রেডি হয়েছি, বাবার সাথে চলে যাব আমি। থাকবা তুমি, ওরকম কুড়ি ছেলের সাথে আমি থাকবো না তো। আরে তুমি শুধু শুধু রাগ করছো। শুধু শুধু না, তুমি কি কুড়ি সেটা ভাবো? কাজ করো, কোনো একটা টাকা ইনকাম করার ক্ষমতা নাই, খালি শুয়ে থাকা, বসে থাকা আর খাওয়া দুবেলা। বল। এই দেখো বাবা, কিছু কাজ করে না, কি কুড়ি গো। আমি কি বিশাল ভুল করেছি বাবা, আমি তোমার সাথে চলে যাবো, এর সাথে আমি আর থাকবো না। আমি তো ওই জন্য বলেছিলাম, এই কি বি করছিস? হ্যাঁ, কুড়ির বাসান তো নিজেও খেতে পায় না, কাউকে খেতেও যেতে পারে না। এ কি কেউ বি করে? দেখো না কোথায় এনে রেখেছে আমাকে। ছি ছি ছি, অনেক কষ্ট হয়েছে বাবা, আমি তোমার সাথে চলে যাবো। তোকে আমি এত ভালো করে মানুষ করলাম, তুই এই বাড়িতে আছিস? তার মানে ও, তার মানে আমার পয়সায় নেই, একে ঢালিস তুই? হ্যাঁ, ছি 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 ছি। আপনার কিছু সম্পত্তি মানে যদি আমাকে দরকার দেন, আমি সেটাই তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমি আমার মেয়েকে নিয়ে যাবো, ঠিক আছে? তোমার সঙ্গে আর আমি আমার মেয়েকে রাখবো না। এর খালি বসে খাওয়ার ধান্দা। আমি তো ভালোবাসি আপনার মেয়েকে, সেটা তো ঠিক কিনা বলেন? শোনো, পেটে যদি খাবার না থাকে ভালোবাসা জানলা দিয়ে পালায়, বুঝলো তো? আমি বাবা খুব চেষ্টা করি, কি করব? তুমি হচ্ছে 1 নম্বরের কুইরের বাথান। আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। চলো চলো, তোমার বাবার সঙ্গে চলো। ওটাই ভালো হবে, চলো বাবা চলো। চলো তোমার বাবার কাছে চলো। চলো চলো। দেখেন দাদা, আপনার ছেলে আপনাকে দিয়ে গেলাম, আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, কারণ এত কুড়ি আমি কোনোদিন এরকম ছেলে দেখিনি। কুড়ি না, কুড়ির মাথা। আমি আমার মেয়েকে এইভাবে মানুষ করিনি, বুঝলেন তো? অনেক যত্ন সহকারে মানুষ করেছি। টিনের বাড়িতে আমার মেয়েটা আছে।
তাহলে কি অবস্থা দেখেন আপনার ছেলের, ও তো নিজেই খেতে পায় না, মেয়েকে খেতে দেবে কি করে? আমি আপনার মেয়েকে প্রতি সপ্তাহে 1 কিলো করে খাসি মাংস খাওয়াবো, চ্যালেঞ্জ থাকলো। কিভাবে শুনি? ঘুমি ঘুমি? কেন, বাবার তো টাকা আছে তাই না? বাবার টাকাতে তোমার কি খাওয়াতে আপত্তি আছে? ম্যাডাম যেতে